শাপলা চত্বর হত্যাযজ্ঞ রাজসাক্ষী হবেন সাবেক ডিআইজি জলিল মণ্ডল, চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। বুধবার 6 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। এ সময় আসামি পক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। পাশাপাশি এদিন জলিল মণ্ডলের জামিন চেয়ে আজ শুনানি করেন তার আইনজীবী। শুনানি শেষে শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এর আগে গত 31 মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে পুলিশের সাবেক এ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এডিজি প্রশাসন হন। উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে অন্তত 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করতে পেরেছে। এই মামলার তদন্ত কাজ প্রায় 90% শেষ হয়েছে। চট্টগ্রামে আরও কিছু কাজ চলছে। 7 জুনের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে। মঙ্গলবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। চিফ প্রসিকিউটর এর আগে গত রোববার বলেছিলেন, ঢাকায় হত্যাকাণ্ডের শিকার 32 জনের পরিচয় শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে 20 জন ও চট্টগ্রামে 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে মঙ্গলবার তিনি 58 জনের পরিচয় শনাক্তের তথ্য দিলেন। আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত 58 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলায় আসামি 30 জনের কম হবে না উল্লেখ করে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনই সব আসামির নাম পরিচয় প্রকাশ করছি না। ইতিমধ্যে 6 জন গ্রেফতার আছেন, তবে প্রধান আসামি শেখ হাসিনা। এ ঘটনায় শেখ হাসিনার ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তিনি প্রধান আসামি হবেন। তিনি পরিকল্পনা করেছেন, তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। এছাড়া তৎকালীন সরকারের অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, পুলিশ কমিশনার সহ অনেকেই এর সঙ্গে জড়িত থাকতে পারেন। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন। আর যাদের যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসব। শাপলা চত্বরের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শত শত নিরীহ আলেমের নিহতের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় চিফ প্রসিকিউটরের কাছে। তিনি তদন্তের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে বলেন, রাজনৈতিক ময়দান বা সেমিনারে বলা আর আমাদের তদন্তের মধ্যে পার্থক্য আছে। তদন্তের বাইরে আমরা কিছুই বলতে পারবো না। আমাদের তদন্তে এ পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লা মিলে মোট 58 জনের নিহতের ঘটনা শনাক্ত করতে পেরেছি, তাদের পরিচয়ও পেয়েছি।